জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো তোমাদের আজকে এসএসসি জিডির যে নিউ ভ্যাকান্সি, তো তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানাচ্ছ যে দাদা আমাদের কাট অফের ভিডিও দিলে আমরা খুবই উপকার হবে আমাদের, আর আমরা খুব হেল্পফুল হব। তো তোমাদের সেই কথা ভেবেই আমি তোমাদের একটা অ্যানালাইসিস করেছি, আর অ্যানালাইসিস করে আমি তোমাদের একটা কাট অফ নিয়ে এসেছি। তো তোমরা এই কাট অফটা দেখে বুঝতে পারবে যেভাবে তোমাদের পড়াশোনাটা করতে হবে। তো তোমরা 99% ধরে রাখো যে এই কাট অফের মধ্যে তোমাদের কাট অফ থাকবে, আর তোমরা সেফ জোনে আসো এই কাট অফ যদি রাখতে পারো। তো কাট অফটা 19-20 হতে পারে, ঠিক আছে। প্রপারলি যে এই কাট অফে যাবে তা নয়, 19-20 হতে পারে, কিন্তু 15-20 কখনোই হবে না। আর তোমাদের অনেকেই হয়তো বলবে যে আজ এবছরে কাট অফ এত যাবে, ভ্যাকান্সি কম, 100 প্লাস যাবে, এত প্লাস যাবে, ঠিক আছে, 120-25 যাবে। তো ওই সব কথায় কান দিও না। তোমাদের আমি এতদিন জানতাম না আর অ্যানালাইসিস করিনি, আর মানে ফর্ম ফিল আপ হয়নি, যার জন্য আমিও বলেছিলাম 100 প্লাস রাখো, কারণ তোমাদের ভালোর জন্য। তো তোমাদের যে কাট অফটা অ্যানালাইসিস করেছি, অনেক কিছু ভেবেছি। আর কি বলবো তোমাদের, যদি বলি সেই অ্যানালাইসিস, আমাদের এখানে কোনো বোর্ড নেই। আমি বাড়িতে যখন ছিলাম তখন আমার কাছে বোর্ড ছিল, ক্যামেরার মানে স্ট্যান্ড ফেস্ট্যান্ড সব কিছুই ছিল, ঠিক আছে। আমার মানে ভিডিও করার মানে একটা চিন্তাভাবনা ছিল, তখন আমি সব কিছু আসবাবপত্র আমি জোগাড় করেছিলাম। তো আমি একটা ঘরও ম্যানেজ করেছিলাম যেখানে আমি ভিডিও বানাবো। তো তোমরা বুঝতেই পারছো আমি ট্রেনিং করছি, এখানে সব কিছু ডিটেলস জানিয়ে তোমাদের বোঝাতে পারবো না। তো তোমাদের আমি শর্টকাটের মধ্যে বোঝাতে চাই। তো তার আগে বন্ধুরা তোমাদের একটা কথা বলবো আমি। তো যে কথাটা বলতে চলেছি সেটা আমাদের জানা দরকার। আর যত ভিডিও করেছি, আমার সাকসেস ভিডিও বলো, যাই বলো, তোমরা যদি আমার ভিডিওগুলো পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে, আর ওই কমেন্টগুলো করার মানে সাহসিকতাও দেখাতে পারবে না। তো একটা ভাই বা জানি না, সে মানে কমেন্টে দেখলাম তার মানে প্রোফাইলে সিআইএসএফ বলে কোনো একটা লোগো ছিল বা লেখা ছিল। তো যাই হোক, সে হয়তো সিআইএসএফে পেয়ে যেতে পারে এবার, কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে এসে আমাকে মানে ছোটো করার মানে একটা ধারণা মানে দিয়ে গেছে কমেন্টের ভিত্তিতে। তোমার স্কোর কার্ডটা দেখাও। তো তোমাকে বলছি বন্ধু, আমি যে পরিস্থিতি থেকে উঠে এসেছি, তুমি হয়তো বললে বিশ্বাস করবে না। তুমি একবার চলে এসো, আমার বাড়ি নর্থ 24 পরগনা, বনগাঁ লোকসভার বাগদাও বিধানসভাতে আমার বাড়ি। তো বাগদা এলাকায় এসে বাগদা থানাতে খোঁজ নিলে আমাকে পেয়ে যাবে, বা আমার নাম্বার তো সবার কাছে আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বাগদা এলাকায় বা বনগাঁতে এসে আমাকে কল করো, আমি তোমাকে রিসিভ করে নেবো। আর সেটা আমি মিডগ্রামে বাড়ি গিয়ে তখন হবে। তোমার হয়তো তুমি যদি সিআইএসএফে থেকে থাকো তা তুমি দেখা করতে পারবে সেই টাইমে। তো আমার পরিস্থিতি আমি কীভাবে উঠেছে আমার প্রতিবেশী বা আমার গ্রামবাসীদের কাছে শুনে তুমি তখন দেখে যাও, শুনে বা দেখে যাও, ঠিক আছে। তখন আর স্কোর কার্ড দেখার কথা তোমার মনে থাকবে না। তো আমি সময় পেতাম না, আমি কাজের মধ্যে থেকেই পড়াশোনা করতাম, ঠিক আছে। তো আমি খুব বেশি একটা পড়ার সময় পেতাম না, যেটুকু পড়তাম সলিড পড়তাম। আর সত্যি আউট নলেজগুলো ছিল বলে আমি পাস করতে পেরেছি, ঠিক আছে। আর আজকে আমি সিআরপিএফে আসতে পেরেছি। তোমাদের একটা কথা বলি, এর আগের বছর আমি বিরাট প্রিপারেশন নিয়েছিলাম, খুব ভালো মক টেস্ট দিতাম। আমার কম্পিটিটিভ মানে যেখানে আমি টিউশনই পড়তাম, সে দাদার কাছে আমি 150 জনের পড়াশোনা করতাম একটাই ব্যাচে, এসএসসি জিডির ব্যাচে। তো আমি তখন দাদার কাছেও টেস্ট দিতাম, তখন আমি 80-85 প্লাস মানে স্কোর করতাম 100 নম্বরের মধ্যে যখন পরীক্ষা হতো। তারপরে মক টেস্ট দিতাম, ওরকম 80-85 নিচেই নামতো না। তো সেই বছরে আমার ব্যাড লাক ছিল যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি, পরীক্ষায় ফেল করেছিলাম। কিন্তু আমার পড়াশোনার কোনো দিক থেকে কমতি ছিল না, কিন্তু আমি ভালো পারফরমেন্স করতে পারিনি। তো আমি এই বছরে, আমি সত্যি কথা বলছি যে এই বছরে আমি মন দিয়ে পড়ার সময় পাইনি। তো যেটুকু আমার জানা ছিল আগের বছরে, আর যেটুকু হালকা পাতলা টাচ দিয়ে রেখেছিলাম, আর আউট নলেজ থেকে আমি পরীক্ষায় অ্যাটেন্ড করেছি, সেই ধারণা থেকে আমি পরীক্ষার বিষয়গুলো আমি বুঝতে পেরেছি যে কীভাবে আমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। যে সেই ধারণাগুলো তোমাদের মানে ছোটো ছোটো ভাই বোনদের আমি দিতে চেয়েছি, আর আগের ভিডিওতে আমি সেইগুলো দিয়েছি। আর সেই ভিডিওতে তুমি কমেন্টে এসে জানতে চেয়েছো যে তোমার স্কোর কার্ডটা দেখাও একবার। তো তোমাকে ভাই বলি, তো আমি যে পরিস্থিতি থেকে উঠে এসেছি, তো সব কিছু আমার ভিডিওতে বলা আছে। আর এই যে কথাগুলো বললাম তাতে তুমি বুঝতে পেরেছো। তো যাই হোক, তো আমার স্কোরটা তুমি যখন জানতেই চাইলে, তো তোমাকে বলি আমার স্কোরটা ছিল 89, ঠিক আছে। আর 89 নিয়ে আমি সিআরপিএফে এসেছি।
তো তোমাদের যাদের মনে হচ্ছে যে আমার স্কোর কার্ডটা দেখার খুব প্রয়োজন বা দরকার, তো যাই হোক স্কোরটা তোমরা জেনে নিল। তো যাই হোক ভিডিওটা অনেক লেন্দি না করে চলো তোমাদের কাট অফ কত যেতে পারে একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আগেই বলে রাখছি তোমাদের এবছরে 25,000 সামথিং না কত আমি শিওরলি জানি না, ঠিক আছে। আমি একবার দেখেছিলাম, আমার যতদূর মনে পড়ছে 25,000 সামথিং, ঠিক আছে। তো তো তোমরা আগের বছর ভেবো না যে আগের বছর 50,000 সামথিং কাটা মানে ভ্যাকান্সি গেছে, এবার 25,000 সামথিং, তো এবার কাট অফ হাই যাবে এ যাবে, ঠিক আছে। তো আগের বছরের তুলনায় এবছরে আমাকে ভালো করে পরিশ্রম করতে হবে। তো ভালো করে পরিশ্রম তোমাকে সব বছরেই করতে হবে, ঠিক আছে। তুমি 50,000 ভ্যাকান্সি থেকে আর 25,000 ভ্যাকান্সি তুলনা করো না। তোমার লাগবে একটা ভ্যাকান্সি, ঠিক আছে। তুমি একটা ভ্যাকান্সির জন্য লড়াই করো। যদি এটা 25,000 নয় একটা ভ্যাকান্সি হতো, তুমি তাহলে ছেড়ে দিতে হল। তো যাই হোক এবছরও বর্ডার এলাকার বন্ধুদের জন্য অনেক ভালো অপরচুনিটি আছে। তো তোমরা যারা বর্ডার এলাকায় তোমরা চান প্রাণ দিয়ে পরিশ্রম করো, তোমরা কাট অফে থাকতে পারবে। তো চলো কি তোমাদের সেই কাট অফটা দেখে নিই, যেটা জানার জন্য বা দেখার জন্য অনেক বন্ধুরা অপেক্ষায় আসো। তোমাদের অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ঠিক আছে। কি সেই কাট অফ চলো আমরা দেখে নিই একটু। তো বন্ধুরা কাট অফটা দেখেই নিলে, তোমরা এবার ভাবছো যে এই কাট অফ যাবে না কখনো। তা অনেক কিছু এর মধ্যে আছে যেটা তোমাদের বোঝাতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। হয়তো কি বলবো, আমি কাট মেরেছি রোল কলের থেকে তোমাদের ভিডিওটা দেওয়ার জন্য, রোল কলের থেকে কাট মেরে ভিডিওটা বানাচ্ছি। তো ভয়তে তো যাই হোক, যে যা বলে কান দিও না, ওইসব ডিমোটিভেট না হয়ে নিজের পড়াশোনাটা জায়গায় রাখো। আর যে কাট অফটা দিলাম, এই কাট অফ যখন তোমরা রাখবে না, তখন তোমাদের নর্মালাইজের 10-12 প্লাস বাড়বে, অবশ্যই বাড়বে। তো ভালো করে ম্যাথ আর গ্রামারের প্রতি জোর দাও, এখনও বলছি। আর যারা যারা আমার পিডিএফটা সংগ্রহ করনি, তারা মাত্র 51 টাকা দিয়ে বিনিময়ে আমার পিডিএফটা সংগ্রহ করো। আশা করি অনেক কাজ দেবে। হয়তো কমন পাবে না, কিন্তু ওই পিডিএফটা থেকে এমন ধারণা পাবে, আনকমন কোশ্চেন আসলেও টাচ করে আসার ক্ষমতা রাখবে বা টাচ করে আসতে পারবে, ভুল হবে না কোশ্চেন, ঠিক আছে। পিডিএফটা এত সুন্দর করে সাজানো, আর যা যা কোশ্চেন দিয়েছি ওর ভিত্তিতে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। আর যারা পিডিএফটা যারা ইগনোর করছো যে মাত্র 51 টাকা আর এইটুকু পিডিএফের মধ্যে কি আসবে গ্রামার এমন জিনিস না, বেশি পড়া লাগে না, বেশি জানা লাগে না, ঠিক আছে। একটা গ্রামার যদি তৈরি করতে পারো না, 1000টা গ্রামার তুমি ওই পার্টের 1000টা গ্রামার তৈরি করে দেবে। গ্রামার এমনই জিনিস, দর্শন সাবজেক্ট যাদের ছিল তারাই বুঝবে যে এই সব লজিকগুলো কী ধরনের। একটা দর্শনের একটা কোশ্চেন যদি তৈরি করতে পারো, আরও 1000 কোশ্চেন, যেমন বচন, একটা বচন করতে পারলে তুমি 1000 বচন তৈরি করে দিতে পারবে, ঠিক আছে। আর যারা যারা অনেকে আছে যে কমেন্টে সমালোচনা করে না, এখনও সেই আমার পাড়ার কাকারা, যে সব কাকা দাদুরা চায়ের দোকানে বসে আমাকে নিয়ে সমালোচনা করতেন, আমার ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে। সেই সব কাকা দাদুরা এখনও সেই চায়ের দোকানে বসে সমালোচনা করছে। আর তোমরা যারা সমালোচনা করছো, তোমরা এই জায়গায় এসেই তোমরা সেই সমালোচনাটা করতে থাকবে, ঠিক আছে। পরের বছরেও সমালোচনা করবে। আর তোমাদের সমালোচনা দেখার জন্য আমি বা যে সকল ছোটো ছোটো ভাই বোনেরা আছে তারা থেকে যাবে, তারা সাকসেস হয়ে যাবে। তুমি ওই সমালোচনার জায়গায় থেকে সমালোচনা করো। তো যাই হোক, কারোর খারাপ আমি চাই না, তোমরা সবাই ভালো রেজাল্ট করো, এটাই আমার তরফ থেকে শুভকামনা রইল। তো আগামী দিন তোমাদের ভালো কাটুক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।